সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 16-17 বছর জুড়ে এদেশে অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতায় এদেশে একটি আন্দোলন গড়ে তুলেছিল, যে আন্দোলনের মূল বক্তব্য ছিল একটি সুষ্ঠু নির্বাচন এদেশে অনুষ্ঠিত হোক। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে, সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই লক্ষ্যে গত 15-17 বছর জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য সহযোগী রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে সহযোগিতায় তারা এই আন্দোলন গড়ে তুলেছিল। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী খুন হয়েছে রেজিমের অবসান। তারই পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং আপনারা জানেন দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দায়িত্ব অর্পণ করে জনগণ। এবং শুধু তাই নয়, যেখানে ছাত্র জনতা রাজনৈতিক দল সহ প্রত্যেকের অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। আমরা কেউই এককভাবে এই আন্দোলনে সাফল্য দাবি করতে পারি না। এটি একটি সামগ্রিক আন্দোলন ছিল, একটি সামগ্রিক বিপ্লব ছিল, যারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশে আমরা কথা বলতে পারছি, মুক্ত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে ছাত্রদের অবদান থেকে শুরু করে, সাধারণ জনতাদের অবদান থেকে শুরু করে, সমস্ত পেশাজীবীদের অবদান থেকে শুরু করে সাধারণ জনগণের অবদান, কারো অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখতে পেয়েছি, এই জুলাই আন্দোলনের যে সফল যে ফসল, সেটি কোনো গোষ্ঠী নিজেদের আওতায় তুলে নেওয়ার, নিজেদের ঘরে তুলে নেওয়ার একটি অপচেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। আপনারা খেয়াল করেছেন যে তারা চুক্তিগত করছে এদেশে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন একটি অনুষ্ঠিত হোক, সেই নির্বাচনের থেকে তারা বিলম্বিত করার জন্য, তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অরাজনৈতিক এবং ইস্যু তৈরি করছে। একের পর এক ইস্যু তৈরি হচ্ছে। সংস্কার আমরা চাই, মৌলিক সংস্কার যেটি দরকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, তা অবশ্যই হতে হবে। সেটি আমাদেরও দাবি। জাতীয়তাবাদী দলের পাশাপাশি আমরা যারা জাতীয়তাবাদী দলের যারা চিকিৎসক, যারা কর্মচারী কর্মকর্তা, নার্সের সহ সকল পর্যায়ের কর্মকর্তা এবং জনগণ চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচনের পূর্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যেটুকু মৌলিক সংস্কার দরকার সেটি করা হোক। কিন্তু আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক গোষ্ঠী যারা এই আন্দোলনের সাথে ছিল, কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে বিভক্তি। তারা এখন কি করছে? আন্দোলনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু সৃষ্টি করছে। তারা একবার পিআর পদ্ধতিতে ইলেকশন করার চেষ্টা করছে। পিআর পদ্ধতি সম্পর্কে আপনাদের একটু অবগত করতে চাই। পিআর পদ্ধতি হচ্ছে একটি রাজনৈতিক দল যদি 1% ভোট কাজ করে 300 আসনের মধ্যে 300 আসনের মধ্যে 3টি আসন তারা পাবে। অর্থাৎ আপনি ভোট দেবেন বগুড়ায়, আপনার এমপি হবে হচ্ছেন মাগুরায়। আপনি ভোট দেবেন মাগুরায়, আপনার এমপি হবে হচ্ছেন গোপালগঞ্জে। সুতরাং এই পদ্ধতিতে কখনো সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ হতে পারে না। এটি একটি অপচেষ্টা নির্বাচনকে বিলম্বিত করার, নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনগণকে দৃষ্টি অন্য জায়গায় ফিরানো। আমরা দেখেছি এক সময়ের যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের আজকে আমরা বিতর্কিত ভূমিকা দেখছি। জনগণ কি আশা করে? এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে এই সরকারে জনবান্ধব সরকারে দেখতে চায় তারাই আসবে। তারা দেশের সকল পর্যায়ের সকল কর্মকাণ্ড, সকল সংস্কারের বাকি যেগুলো থাকবে সেগুলো সম্পন্ন করবে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেছেন, আপনারা নিশ্চয়ই জ্ঞাত আছেন, এই বাংলাদেশে এখন চলছে হচ্ছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে প্রোপাগান্ডা। এই দেশের যিনি স্বাধীনতার যিনি ঘোষক, সেই বিএনপির আমাদের মহান রাজনৈতিক নেতা, এই দেশের ক্রান্তিকালে যিনি আবির্ভূত হয়েছিলেন এবং পরবর্তীতে সেই ক্রান্তিকাল থেকে আবার তার নিজের পেশায় ফিরে গেছেন, মেজর জিয়াউর রহমানের নামে কলঙ্ক এবং কুৎসিত এবং অশালীন রুচিহীন বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। তারা বক্তব্য দিয়েছে আমাদের 3 বারের সম্মানিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা অশালীন, অরুচিকর এবং রাজনৈতিক বিবর্জিত তারা বক্তব্য দিয়ে যাচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির জনাব তারেক রহমানের বিরুদ্ধে। তারা একটি কাজের এই উদ্দেশ্য একটি, সেটি হলো জনগণকে বিভ্রান্তি তৈরি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা, যেটি জনগণের অধিকার, যে জনগণের এতদিনের আকাঙ্ক্ষা। কারণ 17 বছর ধরে বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে কেউই ভোট প্রয়োগ করতে পারে নাই সুষ্ঠুভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রশাসন, জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সংগ্রাম করে আসছে। তাদের অন্য কোনো দাবি নাই। তারা বলে নাই যে আমরা ক্ষমতায় যাব। বিএনপি সবসময় বলেছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, যারাই ম্যান্ডেট পাবেন তারাই সরকার গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। কোনো
অনিয়ন্ত্রিত কোনো ইন্টারিম গভর্নমেন্ট, কোনো অনির্বাচিত গভর্নমেন্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের কর্মকাল শেষ করে আসল যে কাজটি সেটা একটি সুস্থ নির্বাচন একটি অনুষ্ঠান করা। কিন্তু আমরা পদে পদে দেখছি তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাদেরকে বিতর্কিত করা হচ্ছে এবং বিএনপি সবসময় বলেছে তারা কি করতে চায়, এই সরকারকে তারা সহযোগিতা করতে চায়। তারা সহযোগিতা করে আসছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সবসময় সহযোগিতার কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। এই সরকারকে যেন ব্যর্থ না হয় সেই জন্য সকলকে তৎপর হওয়ার চেষ্টা করতে বলেছেন। কিন্তু তার মানে এই নয় কেউ কোনো মহল যদি মনে করে থাকে, কোনো গোষ্ঠী যদি মনে করে থাকে যে দুর্বলতা জাতীয়তাবাদী দল বিএনপির দুর্বলতা, তারা দুর্বল বলেই আজকে এই ধরনের কথাবার্তা বলছে, এটি ভুল। কারণ 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাদেরকে নির্মূল করতে পারেন নাই, হাজারো মামলা দিয়ে লাখো খুন করে হাজার আমাদের কর্মীদেরকে অত্যাচার করে যেখানে নিশ্চিহ্ন করতে পারেন নাই। সুতরাং এখনকার কতিপয় রাজনৈতিক গোষ্ঠী কিংবা কতিপয় এই ষড়যন্ত্রে লিপ্ত কিছু গোষ্ঠী এটি করতে পারবেন না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দেশ্য একটি, সেটি একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই সুস্থ নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, একটি সাম্যের বাংলাদেশ তৈরি হবে, একটি নিরাপত্তার বাংলাদেশ তৈরি হবে এবং সেই নিরাপত্তা এবং সাম্যের এবং সুস্থ পরিবেশের জন্য জনগণ যাদেরকে নির্বাচিত করবেন তারাই আগামী দিনে এই রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন এবং জনগণের সাথে কাজ করবেন। সুতরাং এই লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে যারা আজকে বিভিন্নভাবে সুবিধা গ্রহণ করেছেন, 5ই অগস্টের পরে বিভিন্ন রকম সুবিধা পাচ্ছেন, মন্ত্রীর মতো তারা পদমর্যাদার মতো তারা অধিকার ভোগ করছেন, বিভিন্ন জায়গায় তারা সেইভাবে সম্মানিত করার নিজেদেরকে চেষ্টা করছেন, কিংবা তাদের পাশাপাশি কিছু সক্রিয় গোষ্ঠী যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে পারি, আমরা এখানে যারা রয়েছি জাতীয়তাবাদী চিকিৎসক, জাতীয়তাবাদী নার্সের এবং জাতীয়তাবাদী কর্মচারী, আমরা সকলেই পেশাজীবী। আমাদের রাজনীতি করার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু আমরা সচেতন। জনগণের যে উদ্দেশ্য, জনগণের যে আশা, জনগণের যে ইচ্ছা 17 বছর ধরে যে লালিত পালিত হয়ে আসছে, যা লালন করে আসছে তার মনের মধ্যে, সেটি যেন বাস্তবায়ন করা হয়। সেই বাস্তবায়নের মধ্যে যে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়, সেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা তৎপর ছিলাম এবং এখনও তৎপর আছি, ভবিষ্যতে আমরা তৎপর থাকবো। সুতরাং আমরা সবার কাছে ঐক্য চাই, আমরা কোনো বিভেদ চাই না, কোনো বিভাজন চাই না। আমরা চাই সকলের সহযোগিতায় জুলাই আগস্টের যে আন্দোলনের যে মুখ্য উদ্দেশ্য ছিল, এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে গণতান্ত্রিক সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে, তাদের কর্মকাণ্ডের মধ্যে একটি সাম্যের বাংলাদেশ তৈরি হবে, একটি নিরাপত্তার বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশের সকল পর্যায়ের আম জনতা থেকে শুরু করে, সকল পর্যায়ের জনগণ থেকে শুরু করে, সকল পর্যায়ের পেশাজীবী থেকে শুরু করে, সকল পর্যায়ের জনগণ তাদের কথা বলতে পারবেন, তাদের ভিতরে যে সুপ্ত আকাঙ্ক্ষা তারা লালন করছেন, পালন করছেন, সেটি প্রতিপালন করে। এখানে যারা রয়েছি জাতীয়তাবাদী চিকিৎসক, জাতীয়তাবাদী নার্সের এবং জাতীয়তাবাদী কর্মচারী, আমরা সকলেই পেশাজীবী।